আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদরাতুল মুনতাহাস ব্লগ। তো নতুন আবার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি চলে আসছি বলিহারের রাজবাড়িতে। তো দেখতে পাচ্ছেন এই যে অনেক পুরনো যুগের এই ঐতিহ্যবাহী একটা মন্দির এটা। তো এটা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি। তো দেখতে ভীষণ সুন্দর লাগতেছে, চলুন দেখতে থাকুন। পুরো ব্লগ জুড়ে অনেক কিছু থাকতেছে। তো এই যে এখানে সবকিছু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে শুক্রবারের দিন ছিল। আমি মুনতাহার বাবাকে বললাম যে চলো আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি। তো মুনতাহার বাবা বললো যে আচ্ছা চলো, নিয়ে যাবে না। তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপর বের হলাম। হওয়ার পর হঠাৎ করে দেখতেছি যে বলিহারের দিকে আসলো। তো এটাই যে বলিহারের রাজবাড়ি। তো আমরা ওইরকম প্ল্যান করে আসি নাই, ঘুরতে বের হইলে যেদিকে মন চায় সেদিকে চলে যাই। মুনতাহার বাবা বাইক নিয়ে আসছিল। তো মুনতাহা, আমি আর মুনতাহার বাবা। তো এই যে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো এটা মেন গেট তো বলিহারের রাজবাড়ির। তো এই যে গেটটা আগে বন্ধ ছিল, এখন দেখতেছি ইদানিং খুলে দেওয়া আছে। তো এই যে আমরা এই দিক দিয়ে ঢুকে পড়লাম। এটা একটা মন্দির হিন্দুদের। তো এখানে হিন্দুরা হয়তো বা কীর্তন অনেক ধরনের করে, কিংবা বাচ্চাদের পড়াশোনা নাকি করে, আমি জানি না। ওরকমটাই কিছু একটা লেখা আছে। তো এই যে আপনাদেরকে চারিপাড় ঘুরে দেখাচ্ছি রাজার বাড়ি। এখানে একটা সময় বলিহারের রাজবাড়িতে রাজা বাস করত, কিন্তু এখন নাই, তার বাড়িটা পড়ে আছে, তাই না? দেখলেও ভালো লাগে সব। যে আমাদের মানে আশেপাশে এগুলা। তো মহাদেবপুর থেকে বলিহার বেশি দূরের ডিফারেন্স না। তো এই যে আমরা এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার চলে যাচ্ছি। তো কিছু পুরনো অংশ আছে, আবার এগুলো নতুন করে বানানো হয়েছে, আমাদের দেশের সরকার বানিয়ে দিয়েছিল। তো এই যে এই দিক দিয়ে মুনতাহার বাবা ওখানে মানে ভিডিও বানাচ্ছে, তা আমিও ওদের কাছে চলে গেলাম। তো অনেকজনই ঘুরতে আসে এখানে, অনেকজন ঘুরতে আসে। তার এটা অনেক সুন্দর একটা জায়গা, সিঁড়ি দিয়ে উপরে গেলে সব কিছু দেখা যায় উপর থেকে, মানে বলিহারের রাজবাড়ির পুরো ভিউটা চলে আসে এখান থেকে। তো এই যে উপরে অনেক ভাইয়ারা ছবি তুলতেছিল। তা আমরা ভাইয়াকে বললাম যে ভাইয়া আমরা একটু ছবি তুলবো। তো তবে ভাইয়ারা বলতেছে আপু আমরা কয়েকটা ছবি তুলে চলে যাবো। আমি বললাম আচ্ছা। তো এই যে যেটা বলতেছিলাম যে এখান থেকে পুরো রাজবাড়ির ভিউটা দেখা যায়, তো আপনাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা আমরা যেখানে আছি এটা রাজবাড়ির মন্দির ছিল, আর রাজার বাড়ি ছিল অপোজিটে, মানে এর পিছনে ছিল। তো এখানে হচ্ছে পারে রাজার মানে পুজো প্লাবন করতো। তা আমি এখানে কিছু রিলস ভিডিও বানাইছিলাম, তো দেখতেই পাচ্ছেন, এই জন্য এই ক্যামেরাটা একটু ছোট করে নিয়েছিলাম। কিছু বলার নাই, কারণ কি বলবো। তো এই যে এই দিক দিয়ে ঘুরে আমরা আবার এই পাশে যে আরেকটা মন্দিরটা আছে, তো এই মন্দিরে গেট লাগানো ছিল, ওর ভিতরে প্রবেশ করার কোনো অপশান নাই। এখনো হিন্দুরা পূজা করে এখানে, অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে। তো যে যার ধর্ম তার মতো, এখানে আমাদের বাড়াবাড়ি করার কিছু নাই। দেখে যে এখানে এসে অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম মুনতাহার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি রাজবাড়ির পিছনের ভিডিও করি নাই, কারণ আমি এর আগে একবার ঈদে মানে 1 বছর আগে গেছিলাম, গিয়ে সেখানকার রাজবাড়ির যে ভিডিওটা, ওখানকার অনেকগুলো ছবি তোলা ছিল আমার। এই যে আমরা এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এটা গ্রাম। তো গ্রামের পরিবেশটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো আমার মনে হলো যে আপনাদের কাছে কেন শেয়ার করব না। যারা প্রবাসে থাকে, যারা শহরে থাকে, তারা এই গ্রামের পরিবেশগুলো ভীষণ মিস করে, যেমন আমি করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ওইরকম কথা বলার মানে নাই, যে বড় বড় কথা বলবো সেটা না। আমি গ্রামেই বড় হয়েছি, কিন্তু এখন ইদানিং শহরে থাকা হয়। তো গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া একটু হলেও আমি পেয়েছি, কিন্তু আমার মেয়ে পায় নাই, এটা ভেবেও খারাপ লাগে। তো আমি তার বাবাকে বলে যে চলো আমরা গ্রামে গিয়ে জমি কিনে বাড়ি বানাই, এটা সেটা কিনতে হবে না, মানে আসেই আমাদের জমি। তো রাত্রে আসার পর মেয়ের বাবার থেকে আমি মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম। আমার ভীষণ মাথা ব্যথা করতেছিল, কিছু বলার নাই, মানে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে মাঝে মাঝেই। এটার জন্য অনেক ডক্টর দেখাইছি, চিকিৎসা নিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু আমার কোনো কাজে দেয় না। আমি যখন মাথার
পুরো চুল ভিজিয়ে গোসল দিই তখন আমার ভীষণ মাথা ব্যথা করে, সত্য কথা বলতে। এগুলো মানে কি বলবো, এমন এমন রোগ আছে যে ওষুধ খেলেও কাজে দেয় না। তো আমার অপশানটাও সেরকম হয়ে গেছে। তো কিছু করার নাই, কারণ এইরকম অবস্থায় আমি কি করতে পারি, মানে অনেক মাথা ব্যথা করতেছিল। আর আমি সেটা মানে আমার বিয়ের 7 বছর রানিং চলতেছে, পড়ছি কি বল। তো এই 7 বছরে কখনো তাহার বাবা আমাকে যত্ন করে নাই, সত্য কথা বলতে। তো যখন আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল তখন আমি সেটা ভিডিও ক্যাপচার করছি। আর এদিকে তাহার বাবা সবজি নিয়ে আসছে বাজার থেকে। তা আমি মানে শীতের সবজিগুলো ভীষণ পছন্দ করি। এখানে বেগুন, সিম, টমেটো, ঝাল, নতুন আলু, ধনিয়া পাতা সব নিয়ে আসছে। তো আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো, এই জন্য ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। তো এটা দুপুর টাইমে আমি তার বাবা যেহেতু মানে ব্যবসায়িক, তো ও আসার সময় বাজারগুলো করে নিয়ে আসছিল। তো আমি যেখানে কেটে নিচ্ছি, এটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এইদিকে ধনিয়া পাতার ভর্তা আমি বানাবো, সেটা আপনারা দেখতে পাবেন। তো এই যে আমি এখানে ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, একটার মতো রসুন আর কাঁচা ঝাল দিয়েছি। আমি এখানে শুকনো মরিচ 3টার মতো ভেজে নিয়েছি। তো আমি যেহেতু ভর্তাটা পাটায় বানাবো, আর বেশি আমি আওড়াবো না, এটা সিদ্ধ করা পর্যন্ত আমি একটু করে নিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়েছে। তো আমি এখন পাটায় এটা বেটে নিচ্ছি ভর্তা বানানোর জন্য, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট